পরিশ্রম করে মানুষ কখনো বড় হতে পারে না। পরিশ্রম করে মানুষ কখনো জীবনে উন্নতি করতে পারে না। এই ধরুন একটা গার্মেন্টসের কথাই বলি। একটা গার্মেন্টসে প্রায় এমন এমন বড় বড় গার্মেন্টস রয়েছে, সেই গার্মেন্টসে 8,000, 10,000, কোনো কোনো গার্মেন্টসে 20,000 লোক কাজ করে। এই 20,000 লোকের যে কাজ করে, এই 20,000 লোকের মধ্যে প্রায় 15,000 লোকই আছে এমন যারা ঠিক উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। অর্থাৎ তারা সকাল 8টায় যায়, আবার ঠিক রাত 8টায় বের হয়ে আসে। এছাড়া এই লোকগুলোর কোনো কাজ নেই। অর্থাৎ অফিসিয়াল বা কোনো মেকিং ডিসিশন বা কোনো কনসিডারেশনে তারা আসে না। শুধু সকাল 8টায় যায়, রাত 8টায় ফেরত আসে। এরা কি করে? এরা হচ্ছে পরিশ্রম করে। আপনি যদি একটি মৌমাছির চাককে দেখেন, তাহলে দেখবেন যে সেখানে কিছু কর্মী মৌমাছি থাকে। এই মৌমাছিদের কাজই হচ্ছে মধু সংগ্রহ করে চাকে এনে প্রবেশ করানো। আপনি এই মৌমাছির যে কর্মী মৌমাছিগুলো আছে, তাদের সাথে এই গার্মেন্টসের ভাইরা যারা কাজ করে, এই যে 20,000, 30,000 করে মানুষ, তাদের যে পরিশ্রম দুটাই কিন্তু সেম। সর্বশেষ অর্থাৎ দিন শেষে এই যে যারা কর্মী মৌমাছিগুলো আছে, তারা যেমন ডিসিশন মেকিংয়ে বা ইন্টেলিজেন্সি প্রয়োগে বা কোনো লিডারশিপে ভূমিকা রাখতে পারে না, এই গার্মেন্টসের ভাইদারা যারা সেই সকাল 8টায় ঢোকে এবং রাত 8টায় বের হয়ে যায়, তারাও কিন্তু কোনোভাবেই কোনো মেকিং ডিসিশন বা ডিসিশন মেকিংয়ে বা কোনো লিডারশিপে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের যে ভাবনা চিন্তা, এগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু ওই গার্মেন্টসে বা ওই মধুর চাকে ঠিক ওই কর্মী মৌমাছির মতোই তারাও কিন্তু হাড় ভাঙা খাটুনি করে। কি হলো? দিন শেষে আপনি হয়তো কিছু কাজে আপনার অবদান রাখতে পারলেন, কিন্তু আপনার এই ইন্টেলিজেন্সি কিন্তু আপনি প্রয়োগ করতে পারলেন না। আমরা ক্লাস 8-9 বইয়ে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের যে প্রস্তুতি, এই কথাটা কিন্তু আমরা অনেকেই পড়েছি এবং বাংলা বইয়ে এই ভাব সম্প্রসারণ লেখেনি। আমার মনে হয় এমন স্টুডেন্ট পাওয়া খুবই দুষ্কর। অর্থাৎ এটার মানে হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস, অর্থাৎ পরিশ্রম করলে আপনি আপনার জীবনে ভাগ্য বদল করতে পারবেন। কথাটা কি আসলেই সত্যি যে পরিশ্রম করলে কি আসলেই সফল হওয়া যায়? আমি একজন কুলিয়ালার কথা বলবো, যাকে আমি 2012 সালে কারণ বাজারে দেখেছিলাম এবং 2023 সালে এসেও ওই কুলিয়ালা কিন্তু সেই কারণ বাজারেই আজও কুলিগিরি করছে। আমার মনে হয় আমরা যারা এই অফিসিয়াল জব করি, তাদের চেয়ে শতগুণ বেশি যারা পরিশ্রম করে। আপনি যদি একজন রিক্সাওয়ালার দিকে তাকান, তাহলে দেখবেন যে তার মতো হালাল ইনকাম পৃথিবীর জগতে আর কেউ করে বলে আমার জানা নেই। অর্থাৎ পায়ের হাডুল পেটে শক্তি খরচ করে সারাটা দিন ধরে তারা ইনকাম করে। তাদের যে পরিশ্রম, এক কুলিয়ালার যে পরিশ্রম, একজন রিক্সাওয়ালার যে পরিশ্রম, বা গার্মেন্টসে যে ভাইরা কর্মীভাবে কাজ করে, অর্থাৎ শ্রমিক লেভেলে কাজ করে, তাদের যে পরিশ্রম, সেটি কিন্তু তাদের ভাগ্য বদল করছে না। কাদের ভাগ্য বদল করছে? ওই যে উপর র্যাঙ্কে যারা বাবুগুলো বসে আছে, যারা ডিসিশন মেকিং করছে কি দিয়ে? ব্রেন দিয়ে। এবং কিভাবে উৎপাদন বাড়ানো যায়, কিভাবে দক্ষতা বাড়ানো যায়, কাকে কাকে ট্রেনিং দিতে হবে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু উপরের মহল করে, অর্থাৎ যাদের ব্রেন বুদ্ধি আছে। তাহলে মদ্দা কথা হচ্ছে যে আপনি যদি অনেক পরিশ্রম করেন, তাহলে কিন্তু যে আপনি সফল হবেন, বিষয়টি এমন নয়। সফল হতে হলে আপনাকে ইন্টেলিজেন্সি প্রয়োগ করতে হবে, ডিসিশন মেকিংয়ের ক্ষমতা থাকতে হবে এবং আপনি যে কোনো সময়ে যে কোনো ধরনের ডিসিশন এবং যে কাজটি করছেন সেখান থেকে আউটপুট বের করতে পারলেই আপনি সফল হতে পারবেন। আমি যদি ওই কুলিয়ালার কথা বলি, তাহলে ওই কুলিয়ালা যদি বছরে 20,000 টাকা ইনকাম করে আর যদি সে 5,000 টাকা করে রেখে দেয়, অর্থাৎ সেভ করে প্রতি বছর, এভাবে যদি সে 10 বছর কাজ করে, তারপরে যে টাকাটা জমা হবে, সেই টাকা দিয়ে যদি সে একটা রিক্সা কিনে, তারপর রিক্সা চালায়, রিক্সা চালিয়ে এভাবে 2 বছর পরে সে আরেকটা রিক্সা তৈরি করলো বা আরেকটা রিক্সা কিনলো, এভাবে 3 বছর, 4 বছর বা 10 বছর পরে গিয়ে সে কিন্তু 20টা রিক্সার মালিক হয়ে যাবে।
আর এই যে 20টা রিক্সার মালিক হওয়ার ব্যাপারটা, যে প্রক্রিয়া, যে ধাপটি, সেটি হচ্ছে ইন্টেলিজেন্সি। আর কেউ যদি আমি আবার ওই কুলির কথা বলবো, যে ওই কুলি 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত সে কুলিগিরি করেছে, তার কিন্তু জীবনের কোনো উন্নতি হয়নি। আর এই রিক্সাওয়ালা, ওই কুলিগুলি আলা যারা রিক্সা কিনে 10টা 5টা এভাবে বাড়ে আজ 20টা রিক্সার মালিক হয়েছে, তার মধ্যে ছিল ইন্টেলিজেন্সি প্লাস দক্ষতা প্লাস কর্মদক্ষতা, উৎপাদনশীলতা এবং অধিক পরিশ্রমের মানসিকতা। সুতরাং অধিক পরিশ্রম করলেই যে আপনি সফল হবেন বিষয়টি এমন নয়। আপনাকে ইন্টেলিজেন্সি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচক্ষণতা দিয়ে, লিডারশিপ দিয়ে আপনার কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে 10 জন মানুষকে আপনার কাজে সামিল করার নামই হচ্ছে সফলতা। আর আমি এই জন্যই বলবো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই কথাটি কিন্তু সম্পূর্ণরূপে সত্য নয়। ইন্টেলিজেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। আজকের আলোচনা থেকে আমি আপনাদেরকে এটি বোঝাতে চেয়েছি। আশা করি বুঝেছেন। সালামু আলাইকুম।